ভাবুন তো, একটা সম্পূর্ণ অন্ধকার মহাবিশ্ব, কোনো আলো নেই, কোনো নক্ষত্র নেই, কোনো সূর্য নেই, শুধু বিশাল এক শূন্যতা, কসমিক ডার্কনেস। কিন্তু এই অন্ধকারের মাঝেই জন্ম নেয় আলো, জন্ম নেয় নক্ষত্র। আজ আমরা কথা বলবো দ্য বার্থ অফ স্টার্স, কসমিক ফোর্জেস অফ লাইট অ্যান্ড এনার্জি, অর্থাৎ কিভাবে নক্ষত্র তৈরি হয়, কিভাবে তারা আলো জ্বালায়, আর কেন তারা পুরো মহাবিশ্বকে বাঁচিয়ে রাখে। বন্ধুরা, আমরা যখন রাতে আকাশের দিকে তাকাই, হাজার হাজার তারা দেখি, কিন্তু প্রতিটা তারার পেছনে আছে কয়েক মিলিয়ন বছরের গল্প। এটা কোনো ম্যাজিক না, এটা পিওর সায়েন্স। নক্ষত্রের জন্ম শুরু হয় এমন এক জায়গা থেকে যাকে আমরা বলি নেবিউলা। নেবিউলা মানে বিশাল গ্যাস আর ডাস্টের মেঘ। এই গ্যাসগুলোর বেশিরভাগই হলো হাইড্রোজেন আর কিছুটা হিলিয়াম। এই নেবিউলাগুলো দেখতে সুন্দর হলেও ভেতরে ভেতরে তারা এক একটা স্টার ফ্যাক্টরি। এখন প্রশ্ন, এই গ্যাস ক্লাউড হঠাৎ করে স্টার বানাতে চায় কেন? এখানেই আসে মহাবিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ফোর্স, গ্র্যাভিটি। গ্র্যাভিটি হলো এমন একটা শক্তি যেটা সব কিছুকে টেনে আনে। নেবিউলার ভেতরে যখন কোনো কারণে সামান্য ইমব্যালেন্স তৈরি হয়, হয়তো কাছাকাছি কোনো সুপারনোভা এক্সপ্লোশন অথবা নিয়ারবাই স্টারের শকওয়েভ, তখন গ্যাসগুলো এক জায়গায় জমা হতে শুরু করে। ধীরে ধীরে সেই জায়গাটা ডেন্স হয়ে যায়, আর এই ডেন্স রিজিয়নকেই বলা হয় স্টেলার কোর। সময় যত যায়, গ্র্যাভিটি তত শক্তিশালী হয়, গ্যাসগুলো আরও বেশি করে কম্প্রেস হয়, টেম্পারেচার বাড়তে থাকে, প্রেশার বাড়তে থাকে। এই স্টেজে তৈরি হয় প্রোটোস্টার। প্রোটোস্টার এখনও পুরো স্টার না, এটা অনেকটা আনবর্ন বেবির মতো। বাইরে থেকে মনে হয় শান্ত, কিন্তু ভেতরে চলছে ইন্টেন্স ব্যাটল, গ্র্যাভিটি বনাম প্রেশার। প্রোটোস্টারের ভেতরের টেম্পারেচার যখন প্রায় 10 মিলিয়ন কেলভিনে পৌঁছে যায়, তখন ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, নিউক্লিয়ার ফিউশন। এই নিউক্লিয়ার ফিউশনই নক্ষত্রের আসল জন্ম। ফিউশন মানে হলো হাইড্রোজেন অ্যাটম একে অপরের সাথে মিশে হিলিয়াম তৈরি করা। এই প্রসেসে তৈরি হয় প্রচুর এনার্জি, আলো, তাপ, রেডিয়েশন। ঠিক এই মুহূর্তেই বলা যায় একটা নতুন নক্ষত্র জন্ম নিয়েছে। এখন সে আর প্রোটোস্টার না, সে এখন একটি মেইন সিকোয়েন্স স্টার। আমাদের সূর্য ঠিক এভাবেই জন্ম নিয়েছিল প্রায় 4.6 বিলিয়ন ইয়ার্স আগে। সূর্য হলো একটা অ্যাভারেজ সাইজ মেইন সিকোয়েন্স স্টার। কিন্তু মহাবিশ্বে এমন নক্ষত্র আছে যেগুলো সূর্যের চেয়ে 100 গুণ বড় আর 1000 গুণ বেশি উজ্জ্বল। নক্ষত্র যত বড়, তার জীবন তত ছোট। এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। বড় নক্ষত্রগুলো তাদের ফিউল খুব দ্রুত বার্ন করে ফেলে। কিন্তু নক্ষত্র শুধু আলো দেয় না, তারা হলো কসমিক ফর্জেস, মহাবিশ্বের কেমিক্যাল ফ্যাক্টরি। নক্ষত্রের ভেতরেই তৈরি হয় কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, আয়রন, যে এলিমেন্টস দিয়ে তৈরি আমাদের শরীর, আমাদের পৃথিবী। আপনি যে এখন শ্বাস নিচ্ছেন, সেই অক্সিজেন কোনো এক প্রাচীন নক্ষত্রের ভেতর তৈরি হয়েছিল। আপনার রক্তের আয়রন, সেটাও কোনো এক ডেড স্টারের গিফট। এই জন্য বিজ্ঞানীরা বলেন, উই আর মেড অফ স্টার ডাস্ট। নক্ষত্র জন্ম নেয়, আলো দেয়, শক্তি দেয়, আর একদিন মারা যায়। কিন্তু তাদের মৃত্যুর মধ্য দিয়েই জন্ম নেয় নতুন নক্ষত্র, নতুন প্ল্যানেট, নতুন জীবন। এই এন্ডলেস সাইকেলটাই মহাবিশ্বকে অ্যালাইভ রাখে। তাই পরের বার যখন রাতের আকাশের দিকে তাকাবেন, মনে রাখবেন, ওই আলো শুধু সুন্দর না, ওই আলো হলো কোটি কোটি বছরের ইতিহাস। ওই আলো হলো মহাবিশ্বের হৃৎস্পন্দন। আপনি যদি এই কসমিক জার্নি ভালোবেসে থাকেন, তাহলে এমন আরও সায়েন্স পডকাস্টের জন্য আমাদের সাথেই থাকুন, কারণ মহাবিশ্বের গল্প কখনো শেষ হয় না।